চিলি ফিশ আর ফ্রাইড রাইস। হ্যালো, দিদুন এসছে তো। এটা মাছটা সেকেন্ড নামগুলো আই ভেবে নে। ডিপ ব্লু। বেসিক্যালি আমার ভাইজির বিয়ে, রাইট? থ্যাংক ইউ। বেশ বেশ বেশ। এইগুলোর জন্যই তোমাকে ইয়ে করি না, পছন্দ করি না, ছাদে নিয়ে আসবো। মোজা খুলে ফেলে। হ্যাঁ, মোজা কেন খুলে ফেলেছো? ঠান্ডা আছে না। সকালে ছাদে এসেছিলাম, একটু হাঁটলাম। আজকে ঘুম থেকে উঠতে একটু দেরি হয়েছে, তো এখান থেকে আজকে ব্লগটা শুরু করছি। সোমবার একটা অন্য ধরনের ফিল থাকে। আজকে মা বললো যেটা মা আজকে বানাবে চিলি ফিশ আর ফ্রাইড রাইস। তো আজকে ভেটকি মাছ দিয়ে চিলি ফিশ আর ফ্রাইড রাইস। যাদের মাথায় পড়বে কি ওই দিনটা চিলি ফিশ আর ফ্রাইড রাইস। সানমারকে বলতে হবে একটু ভেটকি মাছ নিয়ে আসতে, কারণ আমরা তো অফিস আছে, এখন আর বেরোনো যাবে না। শীতকালে ছাদ থেকে নিচের ভিউটা কোনো কিছু দেখাই যায় না, এত কুয়াশা থাকে। এর মধ্যে বেশিরভাগটাই হচ্ছে পলিউশন। ডাকছে তোমায়? ও দড়িটা ধরছে, দেখো। বাবু সোনা পাকু পাকু। স্যার জ্যাকেটে পকেট নেই, ব্লু। এই তো পকেট, এই জন্যই। হাঁটো হাঁটো, এখানে কাউকে না ধরেও হাঁটবে না। কেনা প্লেস নয় না। না, স্টেয়ার্স এখনো পারবো না, যেটা পারবো। রোজ সন্ধ্যাবেলা ভাবি ব্লুকে নতুন কি ধরনের খাবার করে দিতে পারি, মানে একটু চেঞ্জ অফ ফ্লেভার হলে ওরও খেতে ভালো লাগবে, ও খেয়ে নেবে। এমনিতে তো সেরেল্যাক মুড়ি গুঁড়ো খাই, তারপর স্যুপ তো দেওয়াই যায়। তো অনেকদিন ধরেই ভাবছিলাম যে এমন কোনো স্যুপ মেকার যদি পাই যেটা দিয়ে ইনস্ট্যান্টলি আর কি খুব তাড়াতাড়ি স্যুপটা বানিয়ে ফেলতে পারবো, বেশি ঝঞ্ঝট নেই। যেমন পামকিন স্যুপ, টমেটো স্যুপ, এরকম। একটু খোঁজাখুঁজি করার পর আমি ফাইনালি নিয়েছি আগারোর এলিট স্যুপ মেকার। এটা একটা 900 ওয়াটের কম্প্যাক্ট স্যুপ মেকার। এই ওপরের প্যানেলটাই হচ্ছে মেন। ফার্স্টে হচ্ছে স্টার্ট স্টপ বাটনটা, তারপর আছে মোড। এই মোড বাটনটা ইউজ করে আপনি ডিফারেন্ট মোড চুজ করতে পারেন। স্যুপের জন্য যেমন টমেটো স্যুপ, পাম্পকিন স্যুপ, আপনি এই বাটনটা নেবেন। একটু ক্লিয়ার স্যুপ, তাহলে চাঙ্কি মোডটা। আবার জ্যাম মোডও আছে। কম্পোট মোডটা যেটা, এটা দিয়ে আপনি জ্যাম বানাতে পারবেন, জ্যামটা হয়তো একটু থিক হবে। আর জ্যাম মোড দিয়েও আপনি জ্যাম বানাতে পারবেন, সেটা স্মুথ জ্যাম হবে। আর এটা দিয়ে আপনি একদম জুসও বানাতে পারবেন। এটা হচ্ছে রিহিট, মানে আপনি স্যুপ বানালেন, তারপর এখানেই রেখে দিলেন, তারপর পরে সেটাকে রিহিট করতে পারেন এই মোড ইউজ করে। এই ব্লেন্ড মোডটা ইউজ করে খুব ভালো কোল্ড কফি আর মিল্ক শেকও বানানো যায়। প্লাগটা লাগিয়ে নিলাম, তারপর পাওয়ার দিলেই শুধু হবে। আমি টমেটো স্যুপ বানাতে বেশি কিছু দিই না, টমেটো, পেঁয়াজ কুচি আর রসুন কুচি এইটুকু, আর নুন দিয়ে দেবো। স্যুপের জন্য যা যা লাগছে দিয়ে দিচ্ছি। এখানে মিনিমাম জল দিতে হবে 800 ml আর ম্যাক্সিমাম 1000 ml দিতে পারেন। নুন দিয়ে দিলাম সামান্য একটু। আমি ব্লুয়ের জন্য খুব একটা সাদা তেল ব্যবহার করি না, তাই একটু বাটার দিয়ে দিচ্ছি। জল অ্যাড করছি। এবার আমি লিডটা বন্ধ করে দিচ্ছি। স্মুথটা ব্লিঙ্ক করছে, এবার আমি স্টার্ট করব। এটা কিন্তু হয়ে গেলে অটোমেটিক্যালি অফ হয়ে যাবে নিজে থেকে। এটা হতে হতে এই 20 মিনিট তো লাগবেই। স্মুথ মোডে স্যুপটা একদম পিউরির মতো হয়ে যায়। টমেটো স্যুপ রেডি। অ্যাপেল দিয়ে জ্যাম বানাতে আমার লাগছে আপেল, চিনি আর একটু লেবুর রস। জ্যাম বানাতে কন্ট্রোল মোড সিলেক্ট করতে হবে। জ্যাম একদম রেডি, একটু ঠান্ডা করলেই একটু ঠিক হয়ে যাবে। জ্যামটা হয়ে যাওয়ার পর একটু রেখে দিতে হবে, তাহলে একদম অরিজিনাল জ্যামের টেক্সচার হয়ে যাবে। আমি কোনো ফুড কালার ইউজ করিনি, তাই একদম অ্যাপেলের কালারটাই আছে। এরকম ডিফারেন্ট মোড ইউজ করে ডিফারেন্ট ধরনের স্যুপ, জ্যাম এসব বানানো যায়।
নিচে ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা দেওয়া আছে, চেক করতে পারেন। দেখো কি বলছো ব্লু চিলি ফিশ খাবে আজকে? ঠাম্মি বানাবে চিলি ফিশ। হ্যাঁ আবার উল্টো হাঁটছিস কেন? আমি যত ছোটই দিই, বড় করি। রাস্তার নয়, ওটা দিয়ে জল টানে। হয়েছে ডাস্টিং, ঠিক আছে। ওটা দাদানকে দিয়েছো তো? দাদানকে দিয়েছো? যাবে দেখ, দাদানকে দেবে। দাও। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। যাও এটা মাকে নিয়ে দাও, মাকে দাও ব্লু। আমি ডাস্টিং করব। ঠিক আছে, থ্যাংক ইউ। আসিস না, রান্না করে বাবা, বসি আছে রে। দাঁড়াতে বসছি তোকে। ও শীতকালে সকালে এই গরম গরম ম্যাগি জাস্ট আ ডেলিকেসি। রান্নাটা রাতেই করব, কারণ রাতেই গরম গরম ফ্রাইড রাইস আর চিলি ফিশ খেতে ভালো লাগে। তো সকালবেলা রোজ যেমন আমি ফ্ল্যাটে এসে আসি, আজকেও এসে গেছি, এখান থেকেই ওয়ার্ক ফ্রম হোম। তা মা রান্নাটা বানাবে সন্ধ্যেবেলা। মোটামুটি আমার অফিস যখন বিকেল নাগাদ হয়ে আসবে 6টা 6:30, তখন আমি ওই ফ্ল্যাটে ফিরবো, তখন মা রান্নাটা বানাবে। আর আজকে আরেক মাও আসছে, রাস্তায় আসে, নেক্সট 4-5 দিন আমাদের সঙ্গেই থাকবে। কই দিদুর অনেকগুলো জিনিস পাচ্ছে না, দিদু চলে এসছে, মরেছে এতগুলো জিনিস। কল্পনা দি ধরো তো একটু, আমি নিচ্ছি। কত? দাও দাও, তুমি এখন আবার কি ওপরে যাবে? আমি নিয়ে গেছি। আমরা চলে যাবো? ব্লু ঘুমাবে এখন। চলো, দিদুন এসছে তো, দিদুন এসছে তো। না ওটা লক্ষ্য করুন, ঘুম পেয়েছে এখন। আচ্ছা দিদুন এসছে, দিদুন। আগে বাবার সাথে দেখা করো, এতবার বলেছে না তো বলবে যে তুমি সত্যি এসছো না মিথ্যে এসছে, দেখে না। এই যে আমি বললাম না আমি আসবো, আমি ঠিকই আসবো। ব্লু এটা চলে, ব্লু এটা চলে। কি এনেছে দিদুন? পেট পুরো বেরিয়ে গেছে। নামাও জামা, নামাও। আচ্ছা স্লেটটা দাও তো, স্লেটটা কি সুন্দর দেখ। আচ্ছা দিচ্ছি দিচ্ছি, খুলে দিচ্ছি। বাবা সব চাই। ওইটা দেখো, এটা দেখো, ম্যাজিক স্লেট এটা। এই দেখ, এই দেখ, এই দেখ, এই দেখ, এই দেখ। না না, লেখো লেখো, ওর ওটাতে অ্যাট্রাকশন। রায়ান লেখো। এটা কিন্তু ভালো হয়েছে আজকাল, কাগজ কাঁচি লাগবে না, হচ্ছে খুলে দিচ্ছে দিচ্ছে। পেনটা হারিয়ে দিলি? ফেলে দিল ওই তো। দিয়েছি তো, আবার কি চাই? ওই যে এটা কি আওয়াজও হয় না, শুধু ঠেলতে হয়? ব্যাটারি আছে তো? ব্যাটারি আছে না। পাখি, পাখি লিখে দেবে না, তুমি লেখো লেখো। বাবা ভেরি গুড, ভেরি গুড। আবার ডিলিট করে দেবে। আবার লেখো, আবার লেখো, লেখো। এই সিজনের প্রথম বিয়ে হচ্ছে কালকে। তো এটা আমাদের রিলেটিভ সার্কেলের আত্মীয়র মধ্যেই। আমার পিস্তদা দাদার মেয়ের বিয়ে। আসলে আমার পিস্তদা দাদারা আমার থেকে বয়সে অনেকটাই বড়। আগেকার দিনে যা হতো, আমার বাবারা অনেকগুলো না, 4টে ভাই 2 বোন, দিদিরা খুব বড়, বাবা আর কাকু অনেক ছোটর দিকে। তো
তো আমার বাবার বাড়ির সাথে খুব একটা সম্পর্ক ভালো নেই, তার অনেক কারণ আছে, যাই হোক। বাট আমার পিসিদের সাথে আমার সম্পর্ক ছিল। তো আমার 2 পিসি মারা গেছেন, বড় পিসি ছোট পিসি দুজনেই মারা গেছেন, তাদের অনেক বয়স হয়েছিল। আর এটা আমার বড় পিসির ছেলে, আমার দাদার মেয়ের বিয়ে। তো ওরা হাবড়াতে থাকে, ইন জেনারেল খুব একটা যাওয়া হয় না। তবে আমার বিয়ের সময় আমার দাদা বৌদি ছিল অনেক, মানে অনেক হেল্প করেছে আমাদেরকে। তো আমরাও যাব কালকে। তো ওর নামও বুলু, ওর ডাক নাম বুলু। দাদার মেয়েরা আমার থেকে অনেকটাই ছোট, বাট আমার পিস্তত দিদির মেয়ে, বাবলি দিদির মেয়ে মৌ, ওর সাথে আমার বেশ ভালো বন্ধুত্ব কাজিনসদের মধ্যে। তো মানে সম্পর্কেও আমার কাজিন হয় না, আমি ওর মাসি হই, যাই হোক। বাট ওই আর কি পিঠোপিঠি, আমার থেকে একটু ছোট। বেসিক্যালি আমার ভাইজির বিয়ে, রাইট, ভাইজির বিয়ে, আমি পিসি হই সম্পর্কে। তো ইচ্ছা আছে সকাল সকাল যাওয়ার। ওখানে আরেকটা বাচ্চা আছে, মৌয়ের ছেলে আছে রিও আর ব্লুও পিঠোপিঠি। আমি যে একটা ব্লগে দেখিয়েছিলাম যে ব্লু হচ্ছে মামা, রিও হচ্ছে ভাগ্নে, তো সেই রিও থাকবে। তো সকাল সকালই যাওয়ার ইচ্ছা আছে। ওখানে গায়ে হলুদ 10টা-11টায় হবে বললো। তো আর বিয়েটা অনেক লেটে, মানে রাত 10:40-এর পরে। তো হয়তো আমাকে থেকে যেতে হবে। আমি যাব, ব্লু যাবে, আমার মা যাবে, আর রাহুলও যাবে। বাট সকালবেলা হয়তো আমরাই চলে যাব, রাহুল পরে আসবে, আর রাত্রিরে থেকে যাবো, পরের দিন চলে আসবো। আমার মা আগেই চাদর ফাদর মুড়ি দিয়ে দিয়েছে। মার খুবই ঠান্ডা লাগে। কি হয়েছে? ওই তো কিরে দিদুনের সাথে কি করছিস তুই? দিদুনকে বাইরে দেখাচ্ছে। আরে ওই বাইরের পাশের বাড়িতে নিয়ে যেতে পারো। মা এদিকে শুরু করবে সবকিছু। ব্লুকে যে কি পড়াবো কালকে আমি নিজেও কনফিউজড, জানি না। রাত্রিবেলা যদিও জেগে থাকে, 10:48 বিয়ে, জানি না কি হবে। যদি জেগে না থাকে তাহলে হয়তো মানে এমনি কিছু একটা, মানে জেগে তো মনে হয় থাকতে পারবে না। রাতে আর ওকে পাঞ্জাবি পরাবো না, দুপুরবেলাটা হয়তো পাঞ্জাবি পরাবো। এইটা ভেবেছি আমি নিজে পরবো। আজকে মা আমার ঠাকুরটা নিয়ে এসছে, এটা পালিশ করতে দেওয়া হয়েছিল। আমার রাধারানীর মুকুটটা মা হারিয়ে ফেলেছে। অ্যাকচুয়ালি মা তো কালকে যাবে, এবার গিফট আমাদের সব কেনা হয়ে গেছে। শুধু একটা জিনিস, আমার একটা খুব সিঁদুর কৌটো নেওয়ার ইচ্ছা আছে। তো আমি সন্ধ্যাবেলা যাব, এখানে একটা সেনকো গোল্ড আছে, তো ওটা একটা এক্সট্রা যেটা আমার কেনা বাকি আছে, আমার খুব দেওয়ার ইচ্ছে। তো ওইটা কিনতেই যাব। তখন যখন বেরোবো আমি দেখি রাধারানীর একটা মুকুট নিয়ে আসবো। নাতি এত জ্বালিয়েছে, শুয়ে পড়েছে। জুতো পরালে জুতো খুলে দিচ্ছে, মোজা 2বার করে পরালাম, সব খুলে খুলে ফেলে দিয়ে ক্যাঁ 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 করছে, নিচে নিয়ে গেছে। শুরু করে দিয়েছো? এত মোটা রাখছো না? তাই বলো, কুচাচ্ছি তো। এদিকে বাসমতি চাল বার করে রেখেছি, এইটুকু শুড বি ফাইন। বেশি করে লাভ নেই। আসলে মা সকালবেলা রান্নাটা করেনি, তার কারণ হচ্ছে বাবা ফিরলে তারপর করবে, বাবা এসে যাতে খেতে পারে। ফিশের সব জোগাড় যন্ত্র আগেই করা হয়ে গেছে। তুমি এখন কি কাটছো, ফ্রাইড রাইস না চিলি ফিশের জিনিসগুলো? বিনস আর কি কাটবে? বিনস, গাজর, ক্যাপসিকাম, পেঁয়াজ, আদা, রসুন। মার এখানে পেঁয়াজ কুচি, আদা কুচি, রসুন কুচি সব হয়ে গেছে, আর এদিকে গাজর, ক্যাপসিকাম আর বিনস কুচানো হয়ে গেছে। আমি একটু বেরোচ্ছি, আমার একটা কাজের দরকারে। আসলে ব্যাপারটা কি হয়, এগুলো গোছাতেই এত টাইম লাগে। চাইনিজ খাবারের মেন এটাই, গোছাতেই প্রচুর টাইম লেগে যায়। আমি বাড়ি ফিরলাম, তো আমি তো ওই ফ্ল্যাটে যাই যেটা আপনাদেরকে বলছি ওয়ার্ক ফ্রম হোম হলে। এই ফিরেছি, মা এখন বানাবে যেটা বলা হয়েছিল সকালে। আমি এসে দেখছি কাটাকুটি সব হয়ে গেছে। এটা মাছটা, লঙ্কা টঙ্কা সব আপনারা হয়তো দেখে নিয়েছেন, আমি জানি সিংগুলো উঠেছে কিনা কাজুরি। তুমি কালো জামা পরেছো, শোনো, ডিপ ব্লু। ডিপ ব্লু? আমি এখন চোখে দেখি না, এগুলো কি? না ওগুলো ধরে না, এগুলো ধরে না বাবা, ওটা রান্নাঘর। এখানে তোমার এখন কাজ রান্নাঘর, নেই, এখানে তোমার no যখন entry। কাজ হবে দেখিয়ে দেবো, শিখিয়ে দেবো। এখানে ঠাম্মি এটা আদা, রসুন, গোলমরিচের গুঁড়ো আর চিলি ফ্লেক্স দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম 10 মিনিট। এখন এটাকে ভেজে নেব। ভাজার জন্য ময়দা দেব আর কর্নফ্লাওয়ার দেব। ব্লু কি করতে এসছি সেখানে? আর কর্নফ্লাওয়ার দিচ্ছি। দিয়ে এবার ভালো করে মেখে নেব।
হ্যাঁ, আমার একটা কানবালার খুব ইচ্ছে ছিল। তুমি যেটা আমাকে দিয়েছো সেটা তো লুকস লাইক কানবালা, বাট কানবালার সাথে একটু ডিজাইন আছে, তাই আমি পিওর ওই গোল কানবালাটা খুঁজছিলাম। বাট এত টাকা দিয়ে তখন সোনা কেনা যাবে না, অল্পের ওপর 6 গ্রামসেও আছে, তাই দেখলাম 6 গ্রামের মধ্যে। হ্যাঁ, দেখতে ভালো। আমি ছবি তুলিনি, কারণ ওরা অনেকে ডিজাইন তুলতে দেয় না। না, ভেজে নিচ্ছি। চওড়া না হাতলটা, ঘ্যার ঘ্যার করছে। তুমি উল্টে দাও না, তোমার কাছে খুঁটি দিয়ে উল্টে এটা দিয়ে যাচ্ছিল না, যেটা সেটাই হবে। লাল সেকেন্ড রাউন্ডগুলো আই ভেজে দিচ্ছি। নামিয়ে নিতে বলবো? নুন হবে। প্রথমে একটা সস তৈরি করে নেবো। রেড চিলি সস দেবো? হ্যাঁ, রেড চিলি সস দাও, টমেটো সস। ওটা টমেটো সস দেন, মানে হট অ্যান্ড সুইট দিও। একটুখানি সয়া সস, রেড চিলি সস দিলাম, ভিনিগার দিলাম একটুখানি, একটু চিলি ফ্লেক্স দিলাম। এটা লেমন গ্রাস, এটাও চিলি ফিশে দিতে হবে। লেমন গ্রাসে শুধু গোড়াটাই লাগবে, পাতাগুলো লাগবে না। এটা লেমন গ্রাস, এটা চিলি ফিশে রুট, লেমন গ্রাসের রুট দিতে হয়, পাতাগুলো দিতে হয় না। এটা লেমন গ্রাসটা দিয়ে দিলাম। এতটা লাগবে না পেঁয়াজ। অনেকটা ফিশ না, অনেকটা চিনি। এটা ভাজা হয়ে গেলে তারপর আমি ফিশগুলো দেবো, তারপর যে সসটা তৈরি করে রেখেছিলাম সেটা দেবো, তার সঙ্গে গোলমরিচের গুঁড়ো, চিলি ফ্লেক্স। যে মাছগুলোকে ভাজা হয়েছিল সেগুলো দিয়ে দিচ্ছ। প্রচুর মাছ। এটা দেখতে নাকি ড্রাই চিলি চিকেনের মতন লাগছে, মানে ড্রাই চিলি ফিশ। নুন দিলাম, একটু গোলমরিচের গুঁড়ো দিলাম, একটু চিনি দিচ্ছি, ইচ্ছে না হলে স্কিপ করতে পারি। এবার যে সসটা মিশিয়ে তৈরি করে রেখেছিলাম সেটা ঢেলে দিলাম। এবার দিচ্ছি স্টার অ্যানিস, এর বেশি দেবেন না। আচ্ছা, আরেকটু টেস্ট ভালো হয়েছে। রেডি হয়ে গেছে চিলি ফিশ। মা এখন ফ্রাইড রাইসটা বানাচ্ছে। পেঁয়াজ কুচি, আদা কুচি আর রসুন কুচি দিলাম। অনেকটা রাইস তো, তাই অনেকটা পেঁয়াজ কুচি, আদা কুচি লাগবে, সব কিছুই আজ বেশি বেশি। আমি খুব কম দিই, যতটুকু লাগবে মনে হয় ততটাই। বাসমতি রাইস সেটা দিয়ে দিচ্ছি। আমাদের রাইসটাও আজকে বেশি, যদি খুব বেশি মনে হয় তোমার যতটুকু লাগবে। আমি দেখে নিই নেড়ে একবার। সারাটাও তো আর একটু দিনে যায়, একটু দিলে যায়। নুন মিষ্টিটা আগেই দিয়েছে। আমি মিষ্টি দিই, এই সাইডে একটু মিষ্টি লাগে।
এটা হয়তো আপনারা দেখেননি, ব্লু রাতে ঘুমোতে আসলে এরকম করে। ব্লু দেখলো কই বিছানার অবস্থাটা দেখা, তাহলে বুঝতে পারবে লোকে। ইস, এই যে না এখন খেলতে হবে না। আমার মারও খাওয়া হয়ে গেছে, মা রাতে এগুলো খায় না, চিলি চিকেন, ফ্রাইড রাইস। ওই মা খাবে, মা খাবে না? আমি ভাত খেয়ে নিয়েছি। কখন খেলে? খাওয়া হয়ে গেছে। ব্লু এখন নেমো না নিচে। থাক, তাও একটুখানি দরজাটা বন্ধ করে দেবো। চালিয়ে দেবো না ঘুমাবো। এই যে এটা হচ্ছে অ্যাকচুয়াল রং। আগামীকাল আমাদের একটা বড়সড় বিয়ে বাড়ি আছে এবং সেটা অনেকটাই দূর, হাবড়ায়। হাবড়া না? আমার মারা বাড়িতে খুব দেরিতে খায় বুঝছো? আমার মা বাড়িতে খুব দেরিতে খায়, মানে দিদার বাড়ির হ্যাবিট 10:30 11টার আগে না। তো আমি আর রাহুল বসবো ছাতেই, মার সাথেও আবার বসবো, মা একটু পরে বসবো। স্পুন দে ফর্ক। তুই স্পুন ফর্ক দিয়ে খাবি? হ্যাঁ, তো এটা কি হাত দিয়ে খাবি নাকি তুই? আস্তে বন্ধ করো না। বেশ আর না, এটা কালকে বাবা ব্রেকফাস্টে খাবে। এটাতে একটু ডিম দিয়ে দিলে ভালো হতো ফ্রাইড রাইসে। তবে ঝালটা একটু কম হয়েছে, সেটা আমি খেয়ে দেখেইছি। বেশ বেশ বেশ। আচ্ছা, এটাতে লেমন গ্রাস দেওয়া হয়েছে না, একটা সুন্দর গন্ধ বেরিয়েছে। তুই খেলে বুঝতে পারবি। গন্ধটা একদম অন্যরকম। ফ্রাইড রাইসটা খুব ঝরঝরে হয়েছে। এই চিলি ফিশটা কিন্তু বলছি, আপনারা কিছু মাইন্ড করবেন না, চিলি ফিশটা কিন্তু চাট হিসেবে খুব ভালো যাবে। মশলাগুলো খুব ভালো ঢুকেছে, মাছটা এত টেন্ডার। আমি আগে ফিশ নেবো একটা। আজকে ফিশটার বেস্ট ব্যাপার হলো বাইরের যে কোটিংটা না খুব ক্রিস্পি, খুবই ক্রিস্পি হয়েছে। আর একটা জিনিস, লেমন গ্রাসের ফ্লেভারটা দারুণ এসছে। বাবা আগে খেয়ে ঘুমিয়ে পড়েছে, সকালে খাবে এগুলো। ইন জেনারেল বাবাকে আমরা রাতে এগুলো দিই না, মানে সকালে ব্রেকফাস্টেই দিই। তুই তো সারাদিন ঘুমোসনি, ঘুম নেই তো? খুব ভালো টেস্ট হয়েছে। একদম খেয়ে দিয়ে বসে পড়েছি, এখন অনেক কাজ বাকি, ব্লুকে ঘুম পাড়ানো বাকি। সব থেকে ইম্পর্টেন্ট টাস্কটাই বাকি আছে, ওটা হওয়ার পরেই আমি নিজে ঘুমোতে যেতে পারবো। যাই হোক, চেষ্টা করি এখন ব্লুকে একটু তাড়াতাড়ি ঘুম পাড়ানো, কারণ যত দেরি হবে আমাদের কালকে উঠতে দেরি হবে। আমার তো মোটামুটি একটা সুটকেস নিতে হবে কালকের জন্য। শীতকালে হচ্ছে পরপর বিয়ে, বেশিরভাগ এখন গরমকালে বিয়ে হয়ই না, শীতকালেই বেশিরভাগ বিয়ে বাড়ি। আপনাদের মধ্যেও নিশ্চয়ই অনেকেরই এখন বিয়ের নেমন্তন্ন চলছে, বিয়ে বাড়ি শুরু হয়ে গেছে বাড়িতে, মানে আলাদাই এক্সাইটমেন্ট। কমেন্ট করে জানাতে পারেন কাদের কাদের বাড়িতে অনুষ্ঠান, বিয়ের অনুষ্ঠান স্পেশালি, ভাল লাগবে শুনে। যাই হোক, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। কালকে বললাম তো অনেক তোড়জোড়, বিয়ে বাড়ি বলে কথা। গুড নাইট, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই।